ডিরেক্টর সত্যিই বলেনি কেমন হয়েছে, আপনারা প্লিজ বলে দেবেন আমাকে যদি আমি ভালো করে থাকি, এবং বাকিদেরও বলবেন, ওদেরকেও বলেনি কিছু। আমি কি বলবো, আমি তো লোককে আরে দারুণ দিলি এরকম তো বলার কোনো কারণ নেই। এটা মানুষ খুব ভালো করে কাজটা হয়েছে আশা করছি। গোয়েন্দাও আসলে একজন সাধারণ মানুষ, মানে একটা পাশের বাড়ির মেয়ে যে সামান্য বেশি বুদ্ধিমান, এর বেশি কিছু নয়। নমস্কার, আমি জয়দীপ ব্যানার্জি, আমি ডিটেকটিভ চারুলতার পরিচালক। তো প্রথমেই যখন কাজটা শুরু হলো, মানে ফাইনালি সিদ্ধান্ত নেওয়া হলো যে এটা হচ্ছে, তো কাস্টিংয়ের ক্ষেত্রে মানে চারুর চরিত্রে কাস্টিংটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল। যেহেতু আমি মারকুটে এমনিতেও কখনোই ছিলাম না, আমাকে বলাই হয় খুব ভালো মেয়ে, শান্ত মেয়ে, ঠাকুমা বসে থাকে ঘরের এক কোণে, কাজেই মারধর করাটা একটু মুশকিলই ছিল আমার পক্ষে। সেক্ষেত্রে আমাকে খুব সাহায্য করেছে অ্যাকশন যারা কোরিওগ্রাফ করতে এসেছিলেন, তার মধ্যে অনেকে আমার সাথে সিনে অন সিন অ্যাকশনও করেছেন, তাদের জন্য আমি ওতরাতে পেরেছি। এবং আলটিমেটলি আমার মনে হয় যাকে আমার সব থেকে বড় থ্যাংক ইউ দেওয়া উচিত, যার জন্য ওতরাতে পেরেছি পুরোটা, দ্যাট ইজ জয়দীপ দা। আর বাকিদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দেবমাল্য কাস্টিংটা যেমন আমি জানতাম, দেবমাল্যকে আমি আগে ওর অভিনয় দেখেছি, ও কি করতে পারে, তো সেটা একটা স্পষ্ট ধারণা নিয়েই আমি ওকে কাস্ট করেছিলাম, এবং মানে সেটাই আমি মোর দ্যান হ্যাপি, মানে ও যেটা করেছে তাতে। তোপসের কথা মাথায় রেখে চরিত্রটাকে দেখবেন না, তপুর কথা মাথায় রেখেই দেখবেন। এটা একটা অন্যরকম চরিত্র, হয়তো তোপসের মতন কিছুটা, কিন্তু এর মানে ইনার সোলটা অনেকটাই আলাদা। একটু জেনজি, এ একটু সোশ্যাল মিডিয়া এনথুসিয়াস্ট, এ একটু মানে অতটা ইন্টেলেক্ট না হলেও এ দিদির সাথে একেবারেই মানে চারুর সাথে একেবারেই বলতে গেলে সমস্ত কাজে থাকে। আমার পরিচালককে জিজ্ঞেস করলে উনি বলেন কিচ্ছু বলেন না। আমি গোটা সিরিজের শুটিংয়ে ওর মাথা খেয়েছি, আমায় কিচ্ছু বলেন, মানে আই ওয়াজ রিয়েলি মানে ও মাথা খাচ্ছিলামই ওর। যে অনুজয় যে অভিনয়টা করেছে সেটা ভুতুরে কেস, মানে কি বলবো, আমার কাছেও প্রত্যাশিত ছিল না। ও জানতো না ও এরকম চরিত্র আগে করেনি, কিন্তু আমরা দুজনে মিলেই ভেবেছিলাম যে ব্যাপারটা মনে হয় ভালো হবে। মানে ডাবিং এসে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা একটা মানে খুবই দারুণ ব্যাপার হয়েছে। প্রতিবারের মতো এবারেও আগে থেকে আমরা বিজিএম এবং গান রেডি করেছি। এই থিমগুলো বসিয়ে যখন আমার কাছে এসছে, তখন আমার মনে হচ্ছে না, এই প্রজেক্টটা এবার জমে যাবে। সমস্যা তো অনেক কিছুই ছিল, বাট আমরা সবাই মিলে যেভাবে কাজটা করেছি সেটাতে আমার খুব স্যাটিসফ্যাকশন আছে কাজটা করে। আর আমি এক্সপেক্ট করবো আপনাদেরও খুব ভালো লাগবে। সুমিত খুব ভালো লিখেছেও সিরিজটা। আমি প্রথমে একটা ব্লগ লিখতাম ফেলুদি বলে, কারণ মানে ব্যক্তিগতভাবে আমার ওয়ার্ল্ড বিল্ডিং খুব ভালো লাগে। মানে সেটা তো আমরা খুব ছোট, আমরা যখন অনেকটা ছোট তখন আমরা শার্লক দেখেছি, আমরা গাই রিচির শার্লক অ্যাডাপ্টেশন দেখেছি, সেগুলো দেখে আমার মনে হয়েছিল যে মানে আমরা কি কখনো পারবো আমাদের কোনো একটা এমন মানে কাল্ট বেঙ্গলি মানে বাংলা গোয়েন্দা চরিত্রকে যদি আমরা অ্যাডাপ্ট করি এই সময়ে দাঁড়িয়ে, তাহলে কিভাবে করবো। সেটা করতে গিয়েই ফেলুদির ভাবনাটা প্রথম আসে। যে পুজো বার্ষিকীর গল্প বা গরমের ছুটির দুপুরগুলো যদি আপনার প্রিয় হয়ে থাকে, তাহলে ডিটেকটিভ চারুলতা আপনার ভালো লাগবে। একবার শুরু করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনি ছাড়তে পারবেন না।